আসসালামু আলাইকুম। আজকে আমি চিতই পিঠা বানাবো। এই দেখো চিতই পিঠা বানাবো নাকি আগে আমি আলো চাল ভিজায় রাখছিলাম। এই দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো চাল আমি ভিজায় রাখছি। এখন শিলপাটার মধ্যে বাইরে আজকে আমি চিতই পিঠা বানাবো। চলো এখন আমি শিলপাটার মধ্যে বাইরে নিই। শিলপাটা ধুয়ে আমি রাখছিলাম। এখন আমি আলো চাল বাইরে নেবো। বাইরে চিতই পিঠা বানাইলে পিঠাটা ফুলে বেশি আর ভালো হয়। তা আমরা ঢেকি নাই উল্কি নাই, তা আমরা এইভাবে চিতই পিঠা খাওয়ার মন ধরলে চাল ভিজে থুয়ে শিলপাটার মধ্যে বাইরে নেই। বেশি সময় লাগবো না, একবারে হয়ে যাবো। এবারকার শীতকালে আমি এখন তোরা শীতকালের পিঠা বানাই নাই, তো আজকে থেকে আমি শুরু করলাম। আর আজকে প্রথম আমি চিতই পিঠা বানাবো। এই চাল আলো চাল না আঙ্গো মা দিচ্ছাল প্রায় 5 কেজি নাগলা আঙ্গো মা চাল দিছে। এই চাল দিয়ে কেছিলে পিঠা বানাই খাইও। তো বেড়তে গেছিলাম গাখির পিঠা বানাইছাল। আমি তো গাখির পিঠা খাই না, আর আমার প্রচুর পরিমাণ জ্বর আসাল, এই জন্য আঙ্গো মা আলো চাল দিয়ে দিছি। তো বেড়তে যা বানাই খাইও। আলো চাল ঝিসুম বাটতে নই, বাটতে বাটতে একদম শিল্পাটার মধ্যে নাগিয়ে ধরে। এই দেখো কি সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে বাটা। আলো চাল বাটা হয়ে গেল। এখন আমি কাইছে বাটিতে নেই নিয়ে শিলপাটা দিয়ে আনি। চাল আমার বাটা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে আমি বাইটা নিলাম। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিই। এই যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিই। আর এটা আমি ভালো করে মাইরা নিই। এইভাবে আপনারা চিতই পিঠা বানিয়ে খাবেন, অনেক মজা পাবেন। চুলায় আগুন দিলাম। এই দেখো মাটির খোলা নিছি চিতই পিঠা ভাজার নিকে। চুলার উপরে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো আটাটা আমি ভালো করে মাইরা নিছি। মাটির খোলা গরম হচ্ছে, এখন আমি পিঠা ভাজুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো পিঠাটা ফুটি ফুটি হইতেছে। এখন আমি ডাইকা দিই, একটুকা পানি দিই। চিতই পিঠাটা ফুলবো।
এই দেখো চিতি পিঠাটা আমার ফুলে গেছে। এই দেখো অনেক মজা হয়েছে। এইভাবে আমি এক এক করে সব পিঠাগুলো আমি ভাইজা নেব। ঢাইকা দিই, আবার পানি দিয়ে দিই। এই দেখো পিঠা হয়ে গেল। এইটা আমার 3 নাম্বার পিঠা। এই দেখো দেখ দেখ করে আমি কতগুনা পিঠা ভেজা নিছি। আবার একটা দিছি খোলার মধ্যে। আবার দিয়ে দিলাম। আমার লাস্ট পিঠা হয়ে গেছে। এই দেখো অনেক মজা করে পিঠাগুনা ভাজলাম। আর পিঠাগুনা বাইজাও আমার ভালো লাগলো, সব ফুলে উঠছে। আর না ফুলে গেলে তো ভালো লাগতো না। দেখো অনেকগুনা পিঠা পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনার ভাবি আজকে চিতই পিঠা বানাইছে। এই যে দেখুন কতগুলা, এক থালি। এখন খাই দুজনে। ধরো তোমার ভর্তা দিই। তো চিতই পিঠা দিয়ে এই যেখানে যে মুরগির মাংস আছে, মাংস দেখাই। বিসমিল্লাহ। বাহ, কি মজা না? সেই মজা। আলহামদুলিল্লাহ অনেক মজা। চিতই পিঠা দিয়ে মাংস খাবেন, গরুর মাংস। একদম সুপার। মাংস থাকে খালি ঝোলটা করে ভালো লাগে। জলদি বরাবর খাল না। মজা। আপনাদের ভাবি পিঠা বানাতে পারছে না, বুঝছেন? পারছে আছে, পিঠা সহজে বানাতে পারছে না। শিলপাটার মধ্যে বাইটা কোনদিন পিঠা বানবার মন ধরে। ওটা আবার স্বাদ নাকি? বাড়তে যে হয় শিলপাটার ধান নাই, জুলুম হয়। আরে আমার কাছে খুব ভালো লাগে। শিলপাটা ধার করে দিবেন, বানিয়ে দেবেন। স্বাদ নাই? মজা সেই স্বাদ। খালি এইভাবে খালি চিতই পিঠা ছিড়বেন আর একটু ঝোল দিয়ে খাবেন। ঝোলটা আটাটা না, ঝোল মাংস আমার কাছে ঝোল ভালো লাগে। সেই স্বাদ।
মজাই মজা, সেই মজা। মাংস কেন খায়? মাংস আমি ভালো পাই না, ঝোল ভালো লাগে আমার কাছে। মাংস তো স্বাদ আছে। এই ভিডিওটি খাও। এই ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব আর লাইক করবেন আর শেয়ার করবেন। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ভিডিও শেষ। পরবর্তী নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে। বাই বাই, আসসালামু আলাইকুম।